গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল আমরা দুজন ব্রেকফাস্ট খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। চা খেয়েছি, তারপরে রুটি তরকারি খেয়েছি। খেয়ে কিন্তু আমি আর বৌদি মিলে বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে। তো বাবা আমাদের কাছে টাকা দিয়ে দিয়েছে। বাবা উপরে যেহেতু মিস্ত্রি কাজ করছে, ওই ছাদটা একটুখানি পুরো এলোমেলো করে রেখেছে। তো ছাদের একটু এই দিকটা পরিষ্কার করছে আর কি, ছাদটা আর কি পরিষ্কার করছে। তো বললো কি তোরা দুজনই বাজারে যা। তো আমাদের কাছে টাকা দিয়ে দিয়েছে। তো আমরা এখন দুজন মিলে কিন্তু বাজারে এসেছি। বাজারে এসে কি কিনি, তো চলো। বৌদি এখানে আমার একটা নাইটি দেখেছে, বলছে নাইটিটা কি সুন্দর। আমি আবার দেখলাম, ওর এই রেড কালারের নাইটিটা পছন্দ হয়েছে। বলছে 250 টাকা দাম, কিন্তু মানে জানা সুন্দর তার সেই হিসাবে দামটা বেশি লাগলো আমার। তো এখান থেকে আর কিছু নেয়নি, সোজা আমরা কিন্তু চলে গেছি বাজারে। আর বাজার বলতে আমরা সেরকম বাজার সমস্ত কিছুই আছে, শুধু আমরা মাছ নিতে এসেছি। তো চলো কি মাছ নিই তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো সাথে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর আমাদের এখানে ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার তোমরা অনেকেই হয়তো চেনো। তো সেই চন্দনপুকুর বাজারেই কিন্তু আমরা এসেছি। আর এই বাজারে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, মানে একই ছাদের নিচে সমস্ত কিছু পাওয়া যায়। তো সবজি থেকে, মাছ থেকে শুরু করে, মুদি সদাই থেকে শুরু করে, ফল থেকে শুরু করে সমস্ত কিছু, তাছাড়া খাসির মাংস, মুরগির মাংস, সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো চলো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমরা শঙ্কর মাছ খুঁজতে এসেছিলাম। তো সারা বাজার খুঁজে একটাও মাছের দোকানে শঙ্কর মাছ পেলাম না। শঙ্কর মাছ এই কারণে এসেছি, বৌদি মাসি ওরা ভীষণ ভালোবাসে, আর আমরাও সবাই ভালোবাসি শঙ্কর মাছ। আর শঙ্কর মাছটা খেতে না পুরো মাংসের মতন হয়, মানে মাংসের মতনই আর কি রান্না করতে হয়। তো তারপরে সারা বাজার খুঁজলাম। তারপরে হচ্ছে বড় বড় ডিম দেয়া যে ট্যাংরাগুলো থাকে না, সেই ট্যাংরা মাছগুলোও আর কি দেখলাম। তো সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ইলিশ মাছ বাজারে দেখলাম প্রচুর পরিমাণে উঠেছে, আর ভোলা মাছ, আর মাছ, বোয়াল মাছ, সব মাছই আছে, কিন্তু শঙ্কর মাছটা নেই। তারপরে শেষমেশ আমি বললাম বৌদিকে, চলো ইলিশ মাছটাই দেখি। বৌদি বলছে ইলিশ মাছ নেবে? আমি বলছি হ্যাঁ চলো না, দেখি না। তো তারপরে এখানে তো এখানে দেখলাম ইলিশ মাছ, আরও দেখলাম যেই দোকানটায় শুধু ইলিশ মাছই বিক্রি করছিল, তো সেই দোকান থেকে তারপরে কিন্তু আমি ইলিশ মাছ নিলাম। আর ইলিশ মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল, আর এর দোকান থেকে ইলিশ মাছ নিলাম। প্রথমে আমরা বললাম যে দেখো আমরা তো মাছ চিনি না, মানে সত্যি আমি অত বুঝি না মাছ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তো খারাপ মাছ কিন্তু দিও না। তো প্রথমে কাটতে কাটতে তারপরে ওই মাছটা একটু মানে নরম হয়েছিল বলে আবার দিল না, চেঞ্জ করে দিল। আর তারপরে খুব ভালো আর কি মাছ দিয়েছে, এত ভালো মাছ দিয়েছে, মাছটা যেরকম গন্ধ ছিল তেমনি খেতেও খুবই টেস্ট ছিল। তো শেষমেশ আমরা কিন্তু এই ইলিশ মাছটা নিলাম। এই যে দেখো এই ইলিশ মাছটা আমি নিলাম। তো আনার পর সবাই বলল যে হ্যাঁ খুব ভালো মাছটা। তারপরে মাসি রান্না করেছিল, ভীষণ টেস্ট হয়েছিল মাছটা। আর যেরকম রান্নাটা ভালো হয়েছিল তেমনি ইলিশ মাছের টেস্টটাও ছিল, গন্ধও ছিল। আর ইলিশ মাছে দেখবে গন্ধ না থাকলে না ভালো লাগে না। আর বৌদি না পিস মাছ, মানে ইলিশ মাছের পিসটা খায় না, মাঝের যে পিসগুলো থাকে সেটা খায় না, লেজও খায় না, ও মাথা খায়। তো মাথায় তো ইলিশ মাছের সেরকম মাছ থাকে না, তাই আমি বললাম একটু মাথাটা মাছ রেখে কাটো, যাতে ও মাছ খেতে পারে আর কি। তো তাই জন্য আর কি জিজ্ঞাসা করে কাটলো কতটা মাছ রাখবো। আমি একটু বেশি করেই মাছ রেখে কাটো, কেননা ও মাথা খাবে, তো সেই জন্য। তো এখানে আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তো কোনো বাজার না। আর মা বলেছে সবই আছে, শুধু মাছ নিয়েই চলে আয়। রান্নাঘরের আরেকটা প্রয়োজনীয় জিনিস কিন্তু কিনে ফেলেছি আগারো ব্র্যান্ড থেকে। আগারো ব্র্যান্ডের হার্ড অ্যানোডাইজ হান্ডি, যেটা কিনা দেখতে ভীষণ সুন্দর। আর দেখো অ্যানোডাইজ লিড আছে, এই যে রিভিটেড কুল টাচ হ্যান্ডেল আছে, 3mm থিক আছে। এটা গ্যাস ওভেন এছাড়া ইন্ডাকশান ওভেন দুটোতেই কিন্তু ইউজ করা যাবে। 2 বছরের ওয়ারেন্টি আছে। আর এই আগারোর
হার্ড অ্যানোডাইজ হান্ডিটা হচ্ছে 3.5 লিটারের, অনেকটাই বড়। দেখো কি সুন্দর ডিপ, অনেক কিছু বিরিয়ানি পোলাও কত সুন্দরভাবে কিন্তু রান্না করা যাবে। খুব সুন্দর দেখতে, জিনিসটা দেখতেও সুন্দর। এটা কিন্তু গ্যাস ওভেন, ইন্ডাকশান ওভেন দুটোতেই ইউজ করা যাবে। তো আমি কিন্তু এত সুন্দর হান্ডিটাও আগারোর থেকে কিনে নিয়েছি। তো চলো এবার এটাতে রান্না করে দেখাই। এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টিও আছে। হার্ড অ্যানোডাইজ সারফেস, ডিশ ওয়াশার সেফ, এছাড়া 3 mm থিক, যেটা আগেই তোমাদেরকে আমি বলে দিলাম। ভীষণ সুন্দর। তো চলো এর মধ্যে এবার রান্না করে তোমাদের দেখাই। 3-4 জনের ফ্যামিলি থাকলেও কিন্তু আরামসে এতে বিরিয়ানি পোলাও খুব সুন্দরভাবে রান্না করা যাবে। আর হ্যান্ডেল কিন্তু গরমও হবে না। সুন্দর কিন্তু আমার পোলাও রেডি হয়ে গেছে। এখানে ওয়াশ করতেও কিন্তু একদমই ইজি, একদম কম সময় লাগে। একবারেই কিন্তু একবার ডলেই কিন্তু ওয়াশ করা যায়, এত সুবিধা ওয়াশ করতে কি বলবো। তো সময় কম লাগে, আর সবাই এখন ওয়ার্কিং লেডি, তো আমাদের জন্য তো ভীষণই ভালো। এই যে আমার কিন্তু ওয়াশও হয়ে গেছে। আর দেরি কিসের বন্ধুরা, তোমরা ঝটপট আমার ডেসক্রিপশানে যাও আর এই আগারো কোম্পানির হার্ড অ্যানোডাইজ হান্ডিটা ঝটপট কিনে ফেলো। ভীষণ উপকারী, রান্নাঘরের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। তো ঝটপট আমার ডেসক্রিপশানে যাও আর বাই করে নাও। তো মাছ এনে আমরা বাড়ি চলে এসেছি। আর আনার পর দেখো মা বললো যে মাছটা ভালো, মা এখন মাছ ধুচ্ছে। বললো 2 জন মিলে মাছ চিরিস না, ভালো মাছই এনেছিস। আমি বললাম এটা আমরা বেছে আনিনি, আমরা ওনার উপরে ছেড়ে দিয়েছিলাম যে মাছ বিক্রি করছিল, তো উনি বেছে আমাদের দিয়েছে। তো শুধু কিন্তু আমরা ইলিশ মাছই আনিনি, আমরা কিন্তু কাজলি মাছও এনেছিলাম, মানে পরের দিনের জন্য, কারণ মাসিরা কাজলি মাছও ভীষণ ভালোবাসে। তো ইলিশ মাছ আর কাজলি মাছ দুটো মাছ নিয়ে এসেছিলাম। আর আজকে কিন্তু রান্না হচ্ছে মাসি করবে, মানে ইলিশ মাছ, তারপরে এখানে করছে হচ্ছে নিরামিষ তরকারি, তো তারপরে করবে হচ্ছে ইলিশ মাছ। আর আজকে রান্নাটা মাসিই করবে, মা শুধু ডাল করেছে। তো এখানে চিকেনও এনেছিল বাবা আগে, তো চিকেনটা ধুয়ে ঠুয়ে রাখলো। চিকেনটা আর আজকে করবে না, যেহেতু আজকে ইলিশ মাছ হচ্ছে। তো আজকে শুধু রাতের জন্য করবে হচ্ছে ডিম, আর দুপুরের জন্য হচ্ছে ইলিশ মাছ, নিরামিষ তরকারি, ডাল, ভাজা, এগুলোই আর কি আজকে আমাদের মেনু। তো চলো এবার আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিই। তো এই যে আমার স্নান কিন্তু কমপ্লিট হয়েও গেছে, আর পুজো দিয়ে দিলাম। আর আজকে না বেশি ফুল আর কি নেই, আমাদের গাছে আজকে বেশি ফুল ফোটেনি। তো ওই যে টগর ফুল, জবা ফুল, আর ওখান থেকে আবার ফুল আমাদের পাশের বাড়ির এক মাসি নেয়, সেই মাসিই তোলে। তো নিজের জন্য কিছু রাখে আর আমাদেরকে কিছু দেয়। তো দেখো আমি কিন্তু এখানে এখন পুজো দিয়ে দিচ্ছি। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এখানে কি করব, কোনো কাজ নেই, বসে বসে গল্প করছি আর আমি আর বৌদি। তারপরে কিন্তু মাসিরও রান্না হয়ে গেছে, মাসিও স্নান টান করে আমাদের সাথে যোগ দিয়েছে, গল্প করছে। মারও এখানে স্নান হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা 4 জন মিলে গল্প করছি। এইবার হচ্ছে খাবো। আর আজ যেহেতু রবিবার, দুটো বাচ্চা ওই বাড়িতেই রয়েছে, একটু পরে আসবে, দুপুরে খাবে। তো ওই তরুণের সাথে ওখানে ঘুমিয়েছে, ঘুমিয়ে আর আসেনি।
সকাল থেকে তরুণী ওদের দুধ বিস্কুট খাইয়ে দিয়েছে, সমস্ত কিছু কি সুন্দরভাবে রাখছে বাচ্চাগুলোকে। আর আজকে আমাদের মেনু চলো দেখে নাও। ভাত হয়েছে, আর এই টমেটো ধনেপাতা দিয়ে টক ডালটা হচ্ছে আমার মা করেছে রান্না। আর বললামই যে ডালটা মা করেছে, বাদবাকি সবই মাসি করেছে। আর এখানে দেখো নিরামিষ তরকারি করেছে, সমস্ত সবজি ডাটা ঠাটা দিয়ে, এটাও কিন্তু মাসি রান্না করেছে। আর তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাপা, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা করেছে। মাছটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, আর মাছেও খুব ভালো টেস্ট, মাছটাও খুব ভালো আর কি টেস্ট ছিল। আর মা বেশি করে তার সাথে চাটনি করে রেখেছিল, জেলি চাটনি। তো সেই চাটনিটাই কিন্তু আমরা অল্প অল্প করে খাচ্ছি, আর চাটনিটা ভীষণ ভালো হয়েছে। তো এই যে এতক্ষণ পরে দুটো বাচ্চাকে নিয়ে তরুণ ঢুকছে, মনে হচ্ছে ওরই যেন দুটো বাচ্চা, পুরো মনে হচ্ছে যে দুটো বাচ্চাই যেন ওর। তোমার একটা ছেলে একটা মেয়ে? হ্যাঁ দাদা, তোমার কি এক ছেলে একটা? তখন ধরে নিয়ে আসছিলে মনে হচ্ছে যেন তাই। কালকে রাত থেকে আজ বিকেল 4টে বাজে ওকে সত্যি সত্যি প্রাইজ দেওয়া প্রণাম করা উচিত সত্যি এই দুটো দুষ্টু বাচ্চাকে। রাখবে না বাবা, আমার চিন্তা রাখবে না 5 মিনিটও না। হ্যাঁ, তারপর 5 মিনিটও রাখতে পারবে না। তারপরে এরকম দুষ্টু বাচ্চা, এরকম দুষ্টু বাচ্চা দুটোই একদম সাপ আর পেয়েছি। ভালোই রেখেছে। একটু মুখটা তুলে, এটা তো লজ্জা। সত্যি কথা, আমি কালই বারবার রিঙ্কুকে বলছি যে রিঙ্কু দেখ কানাই সত্যি ভালো ছেলে, দুজনে কিভাবে রাখছে। হ্যাঁ আমি দিচ্ছি তুমি বেল হাতে ধরবে না। আমি ওর ক্লিপটা কি হলো? তোর দুটো ক্লিপ এই কালো ক্লিপটা কার? আমার হয়তো এরকম ক্লিপ তো তোর নেই। আর আমিও নেই, মা শুধু দুটো কালারের দুটো নিয়ে এনেছে। এটা খেয়ে ভাত খেতে পারবে। তো এখানে কিন্তু বাবা আর তরুণ দেখো খেতে বসে গেছে। তরুণ হাত মুখ ধুতে গেছিলো, তো ধুয়ে কিন্তু চলে এসছে, খেতে বসে গেছে। আর তরুণ তো মসুর ডাল ভীষণ ভালোবাসে, একটু ঝোলা ঝোলা করে মসুর ডাল খাবে। আর এখানে নিরামিষ তরকারি, সেটা এটা ওটা খাবে না, বলবে ঝিঙা খাবো না, এই খাবো না, শুধু আলু কুমড়ো এসব দিয়েছি, ডাটা খেতে চায় না, তো এইসব। আর তারপরে ইলিশ মাছ এখানে দুজনকে বেড়ে দিলাম, আর মানে ভীষণ ভালো খেয়েছে ইলিশ মাছটা আর কি, দুজনেই খুব ভালো খেয়েছে। ছেলে এখন আবার বায়না করছে পাপার কোলে বসে থাকবে, পাপাকে একটু শান্তি মতন খেতেও দিচ্ছে না, সারাক্ষণ ছিল তো দুদিন ধরে, মানে ওই শনিবার থেকে ছিল, তো এখন পাপার কাছেই থাকা। আর পাপা তো ভীষণ স্বাদ দেয়, খেলে দেলে, দুজনের সাথে হেভি স্বাদ দিয়েছে, যা সুন্দর রেখেছে না দুটো বাচ্চাকে, তোমাদের কি বলবো। ওরা ওই বাড়ির থেকে এখানে আসতেই চাইছে না, কারণ খেলছিল তো ওদের সাথে। ও বাবা, কেমন হয়েছে? ভালো হয়েছে, মাসি রান্না করেছে মাছ, খুব সুন্দর হয়েছে। ইলিশ মাছটা টেস্ট ছিল, টেস্ট আছে? তরুণ খেয়ে দেখো তো ইলিশ মাছটা টেস্ট আছে নাকি। না আমি তো সরষে বাটা দিয়ে করি। ভালো হয়েছে না? মাছটার টেস্ট আছে, মাছটারও টেস্ট আছে, রান্নাও ভালো হয়েছে মাসি। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সবাই শুয়ে শুয়ে গল্প করছিল, আমি সেই পাকে দেখো চা করে এনেছি সবার জন্য। আর একদম মানে লিকারটা সুন্দর করে আদা ঠাদা দিয়ে লিকার চা করে এনেছি। হয়ে গেল, তুমি ফোন দেখতে ব্যস্ত, বাবা ফোন দেখতে ব্যস্ত, বলছে চাও চলে এলো। এখন সন্ধ্যাবেলা আমি সবার জন্য বানাবো হচ্ছে দিসানো কোম্পানির পাস্তা লিসিয়াস পাস্তা, যেটা কিনা এলবোস কাটিংয়ের, ভীষণই সুন্দর। আর মানে এত সফট নরম, এতে সোর্স অফ প্রোটিন আছে, 0 কোলেস্ট্রল আছে, নো ট্রান্স ফ্যাট আছে, 100% ডুরুম হুইট আর সেমোলিনা পাস্তা, তার মধ্যে কোনো কিন্তু আর্টিফিশিয়াল কালার কিচ্ছু নেই, ভীষণই ন্যাচারাল উপায়ে তৈরি। আর দেখছো সেদ্ধ করার পর কত সুন্দর নরম হয়েছে। তো আজ আমি পাস্তা বানাবো হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই কিন্তু নর্মালি অল্প করে বানিয়ে নেবো সন্ধ্যে টিফিনের জন্য। তো চলো, আলু পেঁয়াজ আমার কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আলু পেঁয়াজ টমেটো কেটে ভেজেও নিয়েছি, তারপরে কিন্তু এখানে সেদ্ধ করা পাস্তাটাও আমি দিয়ে দিচ্ছি।
খুবই সফট পাস্তা, একদমই সেদ্ধ করার পর কত সফট দেখাচ্ছে কি বলবো। তো আমি যখনই খাই আমি কিন্তু এই দিসানো কোম্পানির পাস্তাটাই খাই। তো তোমরা চাইলেও কিন্তু এটা অর্ডার করতে পারো, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমার এই পাস্তার আজকে আমি একটু টমেটো আর চিলি সস দুটোই অ্যাড করব, কারণ পাস্তা মানেই হচ্ছে সস, আর সস দিয়ে খেতে ভালোই লাগে বেশ। তো আমার কাছে সোয়া সস ছিল না, নাহলে সোয়া সসটাও কিন্তু আমি অ্যাড করতাম। তো এই যে চিলি সস দিচ্ছি এখন। তো এই দিয়েই আজকে নর্মালি পাস্তা রান্না করে নেবো। আর খুব ইজি, ঝটপট টিফিনের জন্য, সকালের ব্রেকফাস্টই হোক আর সন্ধ্যার টিফিনই হোক, তো তার জন্য কিন্তু ভীষণই ভালো। তো আমার মনে হয় যে তোমরাও যদি তোমাদের বাড়িতে একটা করে দিসানো কোম্পানির পাস্তার প্যাকেট রেখে দাও, তোমাদেরও কিন্তু ভীষণই সুবিধা হবে টিফিন করার জন্য, ঝটপট টিফিন। আর এগুলো তো বাচ্চারা ভীষণই ভালোবাসে, বাড়িতে বাচ্চা বড় সবাই উভয়ই কিন্তু ভীষণই ভালো মানে বাসে পাস্তা খেতে। আর এই পাস্তা খাওয়াও তো ভালো, এটা গম আর সেমোলিনা মানে তোমার সুজি দিয়ে তৈরি, তো ভীষণই স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তো সেই জন্য আমি তো সবসময় আমার বাড়িতে দিসানো কোম্পানির পাস্তার প্যাকেট সবসময় রেখে দিই। তো তোমাদেরও সাজেস্ট করব যে তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে চাইলে এটা কিন্তু কিনে রেখেই দিতে পারো সকাল সন্ধ্যার টিফিনের জন্য। তো চলো, আমার তো পাস্তা রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি কিন্তু প্লেটে নিয়েও নিয়েছি পাস্তা। তো চলো এবার টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে। তো বন্ধুরা বিশ্বাস করো, টেস্টটা এত ভালো হয়েছে না, পুরো ইয়ামি, খুব ভালো হয়েছে। তো তোমরাও আর দেরি করো না বন্ধুরা, ঝটপট আমার ডেসক্রিপশানে চলে যাও, আর সেখানে লিঙ্ক দেওয়া আছে, ফটাফট কিনে ফেলো। আর হ্যাপি থাকো, খুব ভালো থাকো। তরুণ, তুর্য আর জিয়া তিনজনেরই খাওয়া কমপ্লিট, আর দুটো বাচ্চাই এখন তরুণের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।